মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী ভাই বোনরা তাদের নৃত্যগীতের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন। কন্যাশ্রী বোনেরা তাকে স্বাগত জানাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সৃষ্টিশ্রী স্টল পরিদর্শন করছেন, যেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তাদের তৈরি দ্রব্যাদি রেখেছে। সেই স্টল পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যস্তরীয় অনুষ্ঠান হচ্ছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এই উৎসবে সামিল হওয়ার জন্য, অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য ইতিমধ্যেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী ভাই বোনেরা তাদের ধামসা মাদলের আওয়াজে নৃত্যগীতের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন সৃষ্টিশ্রী স্টল। মাননীয় মুখ্যমন্ত্রী সভামঞ্চে আসছেন। উপস্থিত জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে। ভারত ছাড়ো আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করছেন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে। আদিবাসী ভাই বোনরা তাদের ধামসা মাদলের তত্তালে অভিবাদন জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আদিবাসী পোশাকে সজ্জিতা হয়ে তাদের নৃত্যগীতে সামিল হচ্ছেন। এ এক বিরল মুহূর্ত, ঝাড়গ্রামের ইতিহাসে এক বিরল মুহূর্ত। বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারের কর্ণধার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী পোশাকে সজ্জিতা হয়ে আদিবাসী ভাই বোনদের সঙ্গে নৃত্যগীতে সামিল হচ্ছেন ধামসা মাদলের তালে তালে। এক ইতিহাসের সাক্ষী আমরা। ঝাড়গ্রাম স্টেডিয়ামে উপস্থিত আপামর জনসাধারণ তারা দেখছেন আদিবাসী নৃত্যে সামিল হচ্ছেন, আদিবাসী ছন্দে পা মেলাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী। ধামসা মাদলের তালে তালে নৃত্যগীতে
অংশগ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে সবুজ অরণ্য শহর ঝাড়গ্রামে বর্ণময় সূচনা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উদযাপিত বিশ্ব আদিবাসী দিবসের, যার রাজ্যস্তরীয় অনুষ্ঠান হচ্ছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। আদিবাসী মানুষের লোকসংস্কৃতি, তাদের নৃত্যগীতে সামিল হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার তাদের বাদ্যযন্ত্র ধামসাতে বোল তুলছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এ এক বিরল দৃশ্য। মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা বাজিয়ে আজকের এই দিনটিকে ঐতিহাসিক করে তুলছেন। বিশ্ব আদিবাসী দিবস এর রাজ্যস্তরীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে ধামসা বাজিয়ে
এক বিরল মুহূর্তের রচনা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে আসীন হয়েছেন। তার অনুমতি নিয়ে আমরা সভার পরবর্তী কাজ শুরু করছি। এবার পশ্চিমবঙ্গ সরকারের বিবিধ সরকারি প্রকল্পের পরিষেবা উপভোক্তাদের হাতে সরাসরি অর্পণ করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা উপভোক্তাদেরকে মঞ্চে ডাকব। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনে বাদ্যযন্ত্র বিতরণ ধামসা মাদল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গজা শিমুল জোয়ান গাঁওতা টিম রাজেন্দ্রনাথ বাস্কে এবং বৃন্দাবন বাস্কে তাদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে শুকনাখালী ভূমু সাম্প্রদায় সুসুং ডুরাং আখড়া তাদের পঞ্চানন সিং বিনয় সিং পঞ্চানন সিং তাদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে কুনামি চাঁদো স্বসহায়ক দল তাদের পাইরানি মান্ডি এবং বনলতা মান্ডি তারা ধামসা মাদল নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপরে টিংচাপাল মা দুর্গা স্বসহায়ক দল সাবিত্রী সবর এবং চঞ্চলা সবর তাঁরা ধামসা মাদল নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপর সাধু রামচাঁদ মুর্মু রুসিকা মাডোয়া তাদের দুলাল মান্ডি এবং তপন টুডু তাঁরা ধামসা মাদল নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপর আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষাশ্রী প্রকল্পের শংসাপত্র পাবেন লক্ষ্মী রানী হেমব্রম। ধামসা মাদলের পর এবার আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষাশ্রী প্রকল্পের শংসাপত্র পাবেন লক্ষ্মীরানী হেমব্রম এবং তারপর যোগেশ্বর হেমব্রম। জয় জোহার প্রকল্পের চেক পাবেন বলরাম সোরেন এবং কালু রাম টুডু।
লোধা সম্প্রদায়ের বাড়ি নির্মাণের দ্বিতীয় দফার অনুদান প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। চেক পাবেন যমুনা সবর এবং কল্যাণী সবর। এরপরে ক্যারাটে প্রতিযোগিতায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন, খেলার পোশাক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। রিয়া সোরেন, অনিন্দিতা হেমব্রম এবং সুস্মিতা সবর। এরপর জাতিগত শংসাপত্র প্রদান, শংসাপত্র পাবেন আদ্য হেমব্রম, এপিল বাস্কে, সুহানা বাস্কে। এরপর পশ্চিমবঙ্গ তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম, তার আওতায় সাইকেল তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাইসাইকেল পাচ্ছেন ঝর্ণা সোরেন, সুচিত্রা মোদি, মালতী হাঁসদা, বাসমণি মুর্মু, শুকুরমণি মুর্মু। এরপর স্বাস্থ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চোখের আলো প্রকল্পের আওতায় চশমা পাচ্ছেন সম্বারি হাঁসদা, বৈদ্যনাথ সোরেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ক্রেডিট লিঙ্কেজের ঋণ অনুমোদন পত্র পাবেন চন্দন মান্ডি এবং জ্যোৎস্না মুর্মু। এরপর ঝাড়গ্রাম জেলা পরিষদের ই রিক্সা, ই কার্ড পাবেন আশালতা বেরা এবং ছবি বেরা। এবার নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের রূপশ্রী প্রকল্পের শাড়ি ও পাঞ্জাবি দিয়ে নবদম্পতি পানমণি হাঁসদা এবং বাবুরাম সোরেন, তাদের আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প রূপশ্রী, তার যা বেনিফিট তারা আগেই পেয়েছেন, এবার নবদম্পতিকে শাড়ি এবং পাঞ্জাবি দিয়ে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার কন্যাশ্রী প্রকল্পের আওতায় চেক পাচ্ছেন প্রেমা মুর্মু এবং সুখু কিস্কু। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চেক পাবেন মিনতি হেমব্রম ও আলহাদি সোরেন। এরপর পাট্টা প্রদান অনুষ্ঠান, পাট্টা পাবেন মাইনো মুর্মু এবং মালাহা বেশরা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা পাট্টা পাবেন, জমির পাট্টা। এরপর ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের আওতায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনুমোদন পত্র পাচ্ছেন নমিতা মুর্মু এবং পার্বতী হাঁসদা। বন দপ্তরের তরফ থেকে সবুজ শ্রী প্রকল্পের চারা গাছ পাচ্ছেন মৃণালী হাঁসদা। ছোট্ট শিশুকে চকলেট দিয়ে এবং টেডি বিয়ার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে বন দপ্তরের আওতায় হাতির আক্রমণে মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে নিয়োগপত্র পাচ্ছেন শ্যামলী সবর। কৃষি দপ্তরের আওতায় কৃষক বন্ধু ডেথ বেনিফিট পাচ্ছেন দ্রৌপদী মুর্মু এবং কাস্টম হায়ারিং সেন্টারের শংসাপত্র এবং যন্ত্রাদির অনুমোদনপত্র পাচ্ছেন কালাচাঁদ মুর্মু। এরপর ঝাড়গ্রাম পৌরসভার মাধ্যমে
সকলের জন্য গৃহ হাউজিং ফর অল এর ওয়ার্ক অর্ডার পাচ্ছেন গণেশ হাঁসদা এবং মালতী মুর্মু। এবার রিমোট কন্ট্রোল টিপে অডিও ভিজুয়ালের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ঝাড়গ্রাম জেলার নবনির্মিত জেলা প্রশাসনিক ভবন। পুরুলিয়া সুন্দরী ঝাড়গ্রামের মুকুটে যোগ হলো নতুন পালক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হলো নবনির্মিত ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবন। জেলা শাসকের নতুন কার্যালয় উপহার দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রামবাসী জানাচ্ছে অশেষ কৃতজ্ঞতা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হল পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার মহকুমা শাসকের কার্যালয় এবং ঝালদা মহকুমার মহকুমা শাসকের কার্যালয়। বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন ঝাড়গ্রামের মানুষের জন্য নিবেদিত প্রায় 168 কোটি মোট তাতে উপস্বাস্থ্য কেন্দ্র সহ মোট 8টি স্বাস্থ্যকেন্দ্র। জেলার নানা জায়গায় সেচ পাম্প, চেক ড্যাম, জেলা জুড়ে একগুচ্ছ পানীয় জল প্রকল্প। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি টয়লেট, বক্স কালভার্ট, কংসাবতী নদীর বাঁধ সহ বিবিধ প্রকল্প। ঝাড়গ্রামবাসীর জীবন জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করছেন তারাফেনী দক্ষিণ মুখ্য খালের সংস্কার, সাঁকড়াইল ব্লকের রোহিণীতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 21টি সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে জল সরবরাহ প্রকল্প, বিবিধ রাস্তা, কালভার্ট, নিকাশি নালা, কমিউনিটি টয়লেট, সৌর বিদ্যুৎ চালিত হাইমাস্ট আলো, গোপীবল্লভপুরের রাধা গোবিন্দজিউ মন্দিরের উন্নতি বিধান, বিভিন্ন স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ, মিড ডে মিলের রান্নাঘর ও খাবার ঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র সহ 156টি প্রকল্প, যার অর্থমূল্য প্রায় 76 কোটি টাকা। একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর নির্মিত বাঁকুড়া জেলার বাঁকুড়া ছাতনা রাস্তার 5 বাগাতে রোড ওভারব্রিজ। উদ্বোধনের এবং শিলান্যাসের পর্ব এখানেই সমাধা হলো। আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় বীরবাহা ম্যাডামকে তার বক্তব্য রাখার জন্য। जोहार सानाम खन मारांगते तेहें विश्व आदिवासी दिवस निये झाड़ग्राम स्टेडियम नोंडे खन सानाम खन मारांगते पश्चिम बांगलारेनी माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जोहारिन चालाई कना जे आबो आदिवासी होते ते जहाँ कमी रेना कथा से मित सुतम ते जहाँ लेकाय तोल दहो काबोन कना ओनाते आदिवासी होई काते आडी गौरविन ऐकौइदा ओना साव सावते नोंडे हेज सेटेराकान सानाम आदिवासी हर को मारांग को दो जोहार कटी को दो दुलड़ सानाम हर ठेन तेहें लेखान दिरे आरदासिन दोहया आदिवासी हर चे कमी लेका मेना बोना हिसा सुयो बागी काते नौका के मीत तेबन ताड़ाम्मा
মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়াᱜ ᱛᱤ ᱵᱚᱱ ᱠᱮᱴᱮᱡ ᱢᱟ ᱥᱟᱢᱟᱝ ᱥᱮᱫ ᱟᱵᱚᱣᱟᱜ ᱩᱯᱨᱩᱢ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱹᱛ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱷᱚᱨᱚᱢ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱷᱚᱨᱚᱢ ᱜᱟᱲ ᱢᱟᱹᱡᱷᱤ ᱛᱷᱟᱱ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱠᱟᱛᱮ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣ ᱢᱟ ᱱᱤᱭᱟᱹᱜᱮ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱟᱨᱫᱟᱥᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱮᱫᱟ ᱱᱤᱭᱟᱹ ᱞᱟᱹᱭ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱢᱟᱨᱟᱝ ᱠᱚᱫᱚ ᱡᱚᱦᱟᱨ ᱠᱟᱹᱴᱤᱡ ᱠᱚᱫᱚ ᱫᱩᱞᱟᱹᱲ ᱟᱨ ᱢᱚঞ্ᱪ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱᱤ ᱢᱚᱢᱚতা ᱵᱚᱱᱫᱳᱯᱟধ্যায় ᱡᱚᱦᱟর ᱪᱟᱞ ᱠᱟᱛᱮᱫ ᱤᱧᱟᱹᱜ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟ ᱠᱟᱛᱷᱟ ᱱᱚᱰᱮ ᱜᱤᱧ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱫᱟ ᱡᱚᱦᱟর। আমি অনুরোধ করছি শ্রী দুলাল মুর্মু বিধায়ক নয়াগ্রাম তাঁকে তার ভাষণ দেওয়ার জন্য। আদিবাসী সুরে মমতাদি কুর্মী সমাজ সুরে দিদি মুন্ড সমাজ সুরে দিদি ভূমিজ সমাজ সুরে দিদি সানাম জঙ্গল মহল মানমি সুরে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়া বীর বুরু দ্রাহি ডুংরি দিসম নোয়া বিশ্ব আদিবাসী দিবস মাঝি পারগানা সুরে সাঁওতা সুরে গাঁওতা সুরে ধরম সুরে লাইলাকচার সুরে সানামা লেকারে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাতে সানাম আদিম সানাম মানমি সানাম খেরওয়াল খটের নেহর নোয়া বীর বুরু দিসম নোয়া লেলেঙ্গে যে ধারতিপুরি আবো আদিবাসী জল জমিন জঙ্গল রে না এইদের মমতা কি দিকে দোয়া কাদায় আমি বেশি বক্তব্য রাখবো না। আজকে জঙ্গল মহলে সুখে দিদি দুঃখে দিদি সর্বত্রই দিদি আজকে জঙ্গল মহল এত শান্তি সম্প্রীতি এত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া সম্ভব নয়। আজকে আদিবাসী সমাজের যারা সদ্য ব্যক্তি সমাজ সংগঠক ব্যক্তিত্বগণ আছেন তাদেরকে সম্মানিত করছেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে সিধু কানু বিরসা মুন্ডা থেকে শুরু করে তিলকা মাঝি থেকে শুরু করে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তার আঁচলে আঁকড়ে রেখে এই জঙ্গল মহলকে শান্তি রেখেছে। সবাই দিদির সাথে তার সাথে থেকে এই জঙ্গল মহলকে আরো এগিয়ে নিয়ে যাব, শান্তি রাখবো, সম্প্রীতি রাখবো, উন্নয়ন হবে দিদির হাত ধরে। এই আশা এই প্রত্যাশা সবাইকে জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় জোহার, জয় দিদি। এবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত, যার জন্য উপস্থিত জনতা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন। এখন ঝাড়গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, ঝাড়গ্রামকে এগিয়ে চলার দিক নির্দেশ দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে তাঁর মূল্যবান ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই সকলকে বলি, আজকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে। আপনারা যেমন ঝাড়গ্রামে উপস্থিত হয়েছেন, আমি নিজে ঝাড়গ্রামে এসেছি, কিন্তু আমাদের অন্যান্য সব জেলাতেও এইভাবে আদিবাসী দিবস হিসেবে পালন করা হচ্ছে, যেখানে সব জেলার আদিবাসী নেতারা এবং অন্যান্য সমাজের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক প্রোগ্রাম সহ বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আজকের এই 9ই আগস্ট পালন করা হচ্ছে। সাথে সাথে মনে রাখবেন, আজকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ গান্ধীজি, মহাত্মা গান্ধীজি দেশ স্বাধীন হবার আগে যে ভারত ছোড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো, এই আন্দোলন করেছিলেন। তখন অবিভক্ত জেলা ছিল মিদনাপুর। মিদনাপুর জেলায় অনেক মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন। এটা স্বাধীনতার মাটি। মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা, বিধবা বিবাহ তুলে দেওয়া এবং এই বিধবা বিবাহ চালু করা এবং বাল্য বিবাহ প্রতিরোধ করা, নারী শিক্ষা, বর্ণলিপি, এগুলো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তিনিও, তার বাড়িও অবস্থিত মিদনাপুর পশ্চিমের ঘাটালে, যা অবিভক্ত মিদনাপুরে ছিল।
ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে 3টে জায়গায় স্বাধীন ভারত ঘোষণা হয়েছিল, স্বাধীন ভারত সরকার। তার মধ্যে তাম্রলিপ্ত তমলুক মিদনাপুরে একটা, মহারাষ্ট্রের সাতারা একটা, আর উত্তরপ্রদেশের বালিয়া একটা। ক্ষুদিরাম এই মিদনাপুরেরই মানুষ, মিদনাপুরেরই ছেলে, যিনি গান গেয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। জীবন দিয়েছিলেন। বীরেন্দ্রনাথ শাসমল থেকে শুরু করে, সতীশ সামন্ত থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, এই মাটিতে স্বাধীনতার অনেক রক্ত আছে। আমি আজকে সম্মান জানাচ্ছি, স্মরণ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ, ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, মেদিনীপুরে যাদের কথা বললাম, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, একেবারে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যাদের নাম হয়তো আমরা জানি না। তাদের নামগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি এবং বইতে লিপিবদ্ধ করার চেষ্টা করছি তারা কিভাবে লড়াই করেছিলেন। তাই আজকের এই দিনটার বিশেষ তাৎপর্য। একদিকে 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টকে স্যালুট জানানোর দিন। 2 হচ্ছে আমার সাথে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আপনাদের দ্বারা নির্বাচিত, আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই কালীপদ সোরেন, যিনি পদ্মশ্রীও পেয়েছিলেন, এখানকার সাংসদ, বীরবাহা হাসদা, ইন্দ্রনীল সেন, দুলাল মুর্মু, চিন্ময়ী মারান্ডি, দেবনাথ হাসদা, খগেন্দ্রনাথ মাহাতো, কবিতা ঘোষ, উমা শরণ প্রাক্তন সাংসদ, অমল দাস, নন্দিনী চক্রবর্তী হোম সেক্রেটারি, ছোটেন্ডি লামা, ডক্টর রশ্মি কমল, শ্রীমতী আয়েশা রানী, অশোক প্রসাদ, শিশরাম ঝাঝারিয়া, সুনীল আগরওয়াল ডিএম, অরিজিৎ সিনহা এখানকার এসপি, এছাড়াও আদিবাসী সমাজের বিভিন্ন নেতারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন। বলাই চন্দ্র নায়েক, তিনি লোধা সমর উন্নয়ন পর্ষদের মাননীয় সভাপতি, রঞ্জিত কুমার দাস মাননীয় সহসভাপতি, রেখা সবর, মঙ্গল সরেন, শিবশঙ্কর সোরেন, রামপদ সিং সর্দার ভূমিজ উন্নয়ন, নিত্যলাল সিং, রবীন টুডু, শ্রী ঢাঙ্গা হাসদা, দীনেশ মুর্মু, মনতোষ সিং, নবীন চন্দ্র সিং মুন্ডা সমাজ, সুবোধ হাসদা, বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আছেন সনাতন হেমব্রম, পরেশ সোরেন, বাবলুর মুর্মু, দিলীপ কুমার মান্ডি, বৈদ্যনাথ হাসদা, অসিত খাটুয়া সমেত অনেক বন্ধুরা আমার এখানে উপস্থিত আছে। আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের শান্তি থাকুক, সম্প্রীতি থাকুক। আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, তপশিলি, ওবিসি থেকে শুরু করে সকলকে, আমি দেখতে পাচ্ছি আমার কন্যাশ্রীর বোনেরা এখানে এসছেন, তাদের আমার অনেক অভিনন্দন। মনে আছে তো আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে। অনেক অনেক কনগ্রাচুলেশন আমার কন্যাশ্রী, বিশ্বশ্রীর মেয়েদের। আমার যজ্ঞশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তাদের সকলকে, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন। আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় 247 কোটি 26 লক্ষ টাকার 454টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হলো। 293টি প্রকল্পের উদ্বোধন, 168 কোটি 78 লক্ষ টাকা, 161টি প্রকল্পের শিলান্যাস
78,48,00,000 টাকা। দেখলেন নতুন ঝাড়গ্রামে মহকুমা ভবন হয়েছে, ওটা 50 কোটি টাকা খরচ হয়েছে। তারপরে পুরুলিয়ায় মানবাজার ঝালদা যে মহকুমা অফিস, তার জন্য 15 কোটি টাকা করে খরচ হয়েছে। মনে রাখবেন কেশিয়ারি কুলবনি 14 কিলোমিটার রাস্তা, তার জন্য 22 কোটি 12 লক্ষ টাকা খরচ হয়েছে। 52 কোটি 46 লক্ষ টাকা বিভিন্ন রাস্তার জন্য দেওয়া হয়েছে। পানীয় জল যাতে মানুষ পায় 16 কোটি 43 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কনক দুর্গা মন্দির আমি আগেই টাকা দিয়েছিলাম, তার সংলগ্ন যে বিষ্ণু মন্দির আছে সেখানের জন্য মন্দিরের সংস্কারের জন্য 72,26,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও অলরেডি ঘোষক বলেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, হেলথ সেন্টার, শ্রেণীকক্ষ, নানা রকম ব্যাপারেও আমরা দিয়েছি। এছাড়াও বাঁকুড়া জেলার ছাতনা রাস্তার পাঁচবাগাতে উড়ালপুলের জন্য 48 কোটি 48 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার মানবাজার, বান্দোয়ান, কুইলাপাল 22 কিলোমিটার রাস্তার উন্নয়ন 62 কোটি 67 লক্ষ টাকার উদ্বোধন করা হলো। এছাড়াও রাস্তা, ঝাড়গ্রাম পানীয় কমিউনিটি হল, মিড ডে মিল সেন্টার, কিচেন শেড, এরকম নানা রকম অনেক কাজ আজকে এখান থেকে করা হয়েছে। আজকে প্রায় 2.5 লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা অনেক প্রকল্পই করেছি। আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ট। এখানে ট্যুরিজম থেকে শুরু করে, ধর্মীয় সার্কিট থেকে শুরু করে, পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের, আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট আসে, দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। এছাড়াও জেনে রাখবেন আমরা ঠিক করেছি, আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আনন্দধারার মেয়েরা, ছেলেরা অনেক কাজ করে। তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে, ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছো। আমরা 1 একর করে জেলাকে জমি নিচ্ছি, সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব। তাতে নিচের 2টো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য। বাদবাকি প্রাইভেট যারা আছে, জমিটা আমরা দেবো, বিল্ডিংটা ওরা করবে, ওরা 3টে ফ্লোর নেবে, আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে। এইভাবে পরিকল্পনা করে আমরা করছি, যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক, একটা বিগ বাজার হোক, একটা সিনেমা হল হোক, কমিউনিটি হল হোক, সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার। সারা বাংলার 23টা জেলায় আমরা কিন্তু এটা 1 একর করে জমি নিয়ে, যেখানে এই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে, আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব। হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে, আপনাদের অনেক আয় বাড়বে। আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন 1000 টাকা, আমরা বাড়িয়ে সেটা 1800 টাকা করেছি। আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি। জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ বাকি থাকে
আমি এসপিকে বলে দেবো তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো, কারণ ইনস্ট্রাকশন আছে। 2013 সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট 2011 সাল থেকে আরও 7 গুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে। প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা কিন্তু আমরা আইন করেছি। তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত, এখন থেকে আদিবাসীর জমি হস্তান্তর করা যাবে না, এটা আমরা করে দিয়েছি। প্রায় 19 লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। 3 লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে 1000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 1192 কোটি টাকা দান করা হয়েছে, মানে প্রদান করা হয়েছে। রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে 39,000 আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি। 851টি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে। 700-র বেশি জাহের থান এবং 1,500-এর বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে। চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্য স্তরে কমিটি করা হয়েছে। বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে। হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি, মানে একসাথে হবে না, এত হাজার হাজার আছে, কিন্তু অলরেডি আমার 1,500 হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন প্রায় 5 কোটি টাকার বেশি খরচ করে আমরা 4,000 ধামসা মাদল প্রদান করেছি। জঙ্গলমহল উৎসব, করম উৎসব, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার আদিবাসী মেলা, এগুলো করা হচ্ছে। তাছাড়াও বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে। এবং এছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন কৃতি মানুষদের সম্বর্ধনা দিই। হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য 808টি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, তাতে 525 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ। ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য 314টি হোস্টেল হয়েছে। 23,300 জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে। এছাড়াও আরও 26,600 আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, আপনারা যদি বাইরেও পড়তে যান 10 থেকে 20 লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন। সংখ্যালঘুদের জন্যও আছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্যও 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য, সবুজ সাথী সবার জন্য, ঐক্যশ্রী মেধাশ্রী ওবিসিদের জন্য, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য, শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য, এরকম অনেক আছে। আমরা সাইকেল দিয়েছি, প্রায় অনেক দিয়েছি আমরা, কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেওয়া হয়েছে 8 লক্ষ। এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে। অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে। অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে। তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে। সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং 386টি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল, 62টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে। 66টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে
বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠনের ব্যবস্থা হয়েছে। সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে 465টি শিক্ষক পদ সৃষ্টি এবং 1020 জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায়। WBCS পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল ব্যাপার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর বাগানে সাদ্রি ভাষার জন্য মনে রাখবেন 100টি সাদ্রি ভাষার স্কুল স্থাপন এবং 300টি সাদ্রি ভাষার প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে, কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে। এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন, ওরাও আদিবাসী, আপনারাও আদিবাসী। এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা 200টি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি। সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে। এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে 25,000 টাকা করে রিভলভিং ফান্ড 1 লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন। 5,000-এর বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে, স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এরকম অনেক কাজ আছে, আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয়। আর সারা বাংলার জন্য মনে রাখবেন অনেক কাজ হয়েছে সব জেলার জন্য। এছাড়াও আপনাদের জেলায় 1 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। আগামী দিন আরও 2.5 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, 2টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, নার্সিং ট্রেনিং হোস্টেল, ট্রেনিং কলেজ, নতুন কলেজ, পলিটেকনিক, IIT অনেক কিছু করা হয়েছে। সুতরাং ঝাড়গ্রাম জেলা এখন সেলফ স্টেডিয়াম জেলা, একদম সেলফ সাফিসিয়েন্ট জেলা। জঙ্গলকন্যা সেতু, লালগড় সেতু, 650 কোটি টাকায় কপালেশ্বর কালেঘাই প্রকল্প, আগামী দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করছি যেটা প্রকল্প। এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম, নয়াগ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি, ঝাড়গ্রাম আর্চারি একাডেমি করা হয়েছে। আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম থেকে, এই আর্চারি একাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তারা কিন্তু অলিম্পিক জয় করবে, এটা আমি বিশ্বাস করি। সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়েছে। আমার মনে আছে আগে যে অলিম্পিক হয়েছিল 20 বছর আগে, সম্ভবত আমি এক সময় মিনিস্টার ছিলাম, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার 91-2-তে। তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম 20 বছরের সমস্ত একাডেমি করে করে প্লেয়ার তৈরি করা, যাতে 20-21 বছর বাদে ভারতীয় খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে। আজকে যারা সিলভার জয় করেছে, আমি ব্যথিত। যে মেয়েটি সোনা আনতে পারত, কি কারণে বা কেন, কিভাবে তাকে বঞ্চিত করা হলো, সেটা দেশবাসী জানবে আগামী দিন। তবে তাকেও আমি অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। পর্যটন ক্ষেত্রেও আপনারা জানেন কটেজ নির্মাণ, কনক দুর্গা মন্দির ডেভেলপমেন্ট, রামেশ্বর মন্দির সংস্কার, ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সার্কিটের কাজ, কোদোপল ইকো ট্যুরিজম কাজ, নতুন থানা, অনেক কিছু করা হয়েছে। এছাড়াও সারা জেলায় জেলায় করা হয়েছে। এছাড়াও অনেক স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সমব্যথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, শিল্পশ্রী থেকে শুরু করে, জমি নষ্ট হয়ে গেলে কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স 1 টাকাও দিতে হয় না, কৃষি জমির মিউটেশনে 1 টাকাও দিতে হয় না, আলু চাষিদের জন্য আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। এইভাবে অনেক কাজ আমাদের সরকার করেছে। তাই আমরা চাই আপনারা সকল ধর্ম, সকল বর্ণ, সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা। আমরা একসাথে বাঁচব, একসাথে থাকব, একসাথে গড়ব, একসাথে লড়ব, একসাথে মানুষ হব, একসাথে উন্নয়ন করব, একসাথে আমরা গর্ব করে কখনো বলবো
জয় হিন্দ, জয় বাংলা, জয় জোহার, নমস্কার। সকলেই ভালো থাকবেন। এবং এছাড়া দুর্গাপুজো আসছে সামনে, ক্লাবগুলোকে 85,000 টাকা করে দেওয়া হয়েছে দুর্গাপুজোর জন্য। ভালো করে পুজো করবেন। পুজো কমিটির দিকগুলোকে আমার অনেক অভিনন্দন।